গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল রান্নাবান্না আজকে করে নিয়েছি। আপনাদেরকে আজকে রান্নাবান্নাগুলো দেখাবো, রান্নাবান্না করাটা দেখাবো না, ওটা আমার আগেই হয়ে গেছে। আর এই দেখুন, এই ফুল গাছটা আমি মাঝে মাঝে দেখি আর আমার খুব পছন্দ, একদম সুন্দর একটা। তো যাই হোক, অনেক কথা না বলে চলুন আপনাদেরকে দেখায়। আর ওই যে ছেলেটা যেটা বানিয়েছিল বলেছিলাম, দেখুন কি সুন্দর লাগছে। এটাও আমার জন্য রান্নাঘরে রাখার জন্য বানিয়ে দিয়েছে, কাচের একটা বোতলে, খুবই সুন্দর দেখতে। আমি তাই জন্য সাজিয়ে রেখেছি। আর এদিকে আমি ভাত করে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই কি কি রান্না করেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত ভাত হয়ে গেছে। আর ছেলে এমনিতে সবজি কিছু খায় না, তবে পটল ভাজা খেতে খুবই পছন্দ করে। ও আমারটাও নেবে, পাপারটাও নেবে, দাদুরটাও নেবে, ওরকম আর কি। তো সেই জন্য ওর জন্য একটু পটল ভাজা করে দিয়েছি, সবার জন্যই করেছি, তবে ওর নাম করে আর কি পটল ভাজা করা হয়েছে। সবজি কিছু খায় না বলে খুবই অসুবিধা। আর একটু আলু ভাজা করেছি, আর হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য দুটো বেগুন ভাজা করেছি। উনি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন, তাই একটু সবজিতে দিয়েছি। তো হাজব্যান্ড দুটো কেটে দিল, ও খাবে, মানে শ্বশুরমশাই খাবেন আর কি, সেই ভেজে দিলাম। আর এই চাটনিটা কিন্তু আমি আজকে করিনি, ওটা হচ্ছে কালকেই করা ছিল, একটু বেঁচে গেছিলো। চাটনি তো আর নষ্ট হয় না, তাই ভাবলাম রেখে দিই। চাটনিটা হচ্ছে পরে আজকে খাওয়া যাবে, চাটনি তো খুব ভালোই থাকে। আর হচ্ছে এইদিকে সবজি করেছি, সব মিশিয়ে একটা শুক্তো করে দিয়েছি। এই শুক্তো খুবই পছন্দের আমাদের। আর একটু ঝোল ঝোল করেছি আজকে, না ডাল করিনি, জানি না হাজব্যান্ড খাওয়ার সময় কি মাথা খারাপ করবে, তবে বললে কিচ্ছু বলে না। তবে এইটা একটু ঝোল ঝোল করে দিয়েছি, এটা দিয়ে খেয়ে নেবে। ও না একদম ঝোল ছাড়া খেতে পারে না, ওকে খুবই মুশকিল হয়। তবে কিছু করার নেই, যে সব দিন তো আর ভালো লাগে না সব কিছু করতে, চেষ্টা করি ওর জন্য করতে, আজকাল একদমই ভালো লাগছিল না। আর ও মানে ওকে বললেও কিছু বলবে না, বুঝে যাবে। আর এইদিকে আমি মাছ, ফ্রিজে ছিল একটু রুই মাছ, তো রুই মাছটা একটু কাঁচা সর্ষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ওটা আজকে বসিয়ে দিয়েছিলাম, একদম ঝাল ঝাল করে বসিয়েছি। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু একদম সুন্দর হয়েছিল। একটু আলাদা টেস্ট, সবসময় ঝোল ঝাল না ভাল লাগতেই পারে, তাই ভাবি একদম এরকম কাঁচা যদি একবার করে করা যায় খুবই টেস্ট লাগে, একটা আলাদা টেস্ট। তাই আজকে এরকম করেই মাছটা করেছি। বাকি তো আর কিছু নেই, সব কিছু হয়ে গেছে। এই বাটিটাই কী ছিল, আচ্ছা এই বাটিটা তেলে ভাজা ছিল, যেটা আমাদের মুড়ি খাওয়ার জন্য তো কম্পালসারি করতেই হবে সকালবেলায়, না হলে চপ নিয়ে আসবে, কারণ আমাদের ব্রেকফাস্ট মানেই মুড়ি। শ্বশুরমশাই আর হাজব্যান্ড ওরা একদম মুড়ি ছাড়া পাগল হয়ে যাবে, আমার কিন্তু একদমই পছন্দ নয়। তবে হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে, শ্বশুরমশাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেটাও আমার ওই রকম হয়েছে, মানে ওদের সাথে একদম মিশে গেছে। ওরও হচ্ছে ওই মুড়ি চপ দিলে, মুড়ি তেলে ভাজা দিলে খুবই পছন্দ করে। তো যাই হোক, এখনকার মতন সব কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমার পুরো রান্নাঘর আর সব গোছানো হয়ে গেছে। এগুলো থাক এখন, এঁকে নেই, খাবার দাবার খেয়ে পরে একবারে গুছিয়ে তখন এগুলো পরিষ্কার করে দেবো। আবার গ্যাসটা এখনও মোছা হয়নি, সেরকম নোংরা হয় না, বাট প্রতিদিন মোছা হয় বলে এখনও মুছিনি আর কি। সব কিছু খাওয়া দাওয়া করে একবারে পরে মোছা হবে। আর এদিকে হচ্ছে মিক্সিটা, ইন্ডাকশানটাও পরে একবারে খাওয়ার পরে আমরা সব আলাদা করে মুছে দিই। তবে আপনাদের সবাইকে এখনকার মতন বাই বাই। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই সবাইকে।